সিলভারের একটি কলসি দিয়ে সব গানের তাল তুলতে পারেন দৃষ্টি প্রতিবন্ধী সাইদুর রহমান। ছোটবেলায় চোখ হারালেও শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে ঘরের হাঁড়ি বা কলসিতে বাদ্যযন্ত্রের চর্চা করতেন তিনি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে বাবা মায়ের সাথে থাকেন সাইদুর। বাবার সাথে কৃষিকাজে সহযোগিতাও করেন। তার ব্যতিক্রমী বাদ্যের বাজনা শুনতে গ্রামের অনেকেই আসেন তার বাড়ি। কোরআনের হাফেজ বানানোর উদ্দেশ্যে সাইদুরকে ছোটবেলায় গ্রামের মাদ্রাসায় ভর্তি করান বাবা মা। সেখানেও দক্ষতার স্বাক্ষর রাখেন শিশু সাইদুর। কিন্তু অজানা অসুখে দৃষ্টিশক্তি হারান সাইদুর। বন্ধ হয়ে যায় হাফিজ হওয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছোটকালের থেকে ওনার একটা রোগের কারণে উনি চোখের দৃষ্টি হারিয়ে ফেলে, অল্প কিছু দেখতে পায়, কোনো কাজকর্ম ঠিকরকম করতে পারে না। ও যে বাজনা দেখি দেখি মানুষের কাছ থেকে শিখেছে, শেখার পরে নিজে নিজে একলা ঘোড়া দিয়ে বদনা দিয়ে বাজনাটা বাজায়, সবার ভালো লাগে। চোখে দেখে না, মানে যতটুকু পড়িছে আর কিছুটুকু পড়লি 30 পার হাতে হয়ে যাইতো। উনি ধরেন চোখে দেখার কারণে আর পড়তে পারল না, মানে ওই কারণে উনি পেছে আইসি এই পথে ঢুকে পড়েছে। লেখাপড়া না থাকায় ইচ্ছা মতো ঘোরাঘুরি করতেন সাইদুর। গ্রামের যেখানে গান বাজনার আসর হতো ছুটে যেতেন সেখানে। গান শুনে বাদ্যের তাল গেঁথে নিতেন মনে। বাড়ি ফিরে মায়ের রান্নার হাঁড়ি বা কলসি নিয়ে চেষ্টা করতেন তাল তুলতে। এক সময় সফলতা ধরা দেয়। এখন তিনি যে কোনো গান বাজনা বাজাতে পারেন সিলভারের কলসিতে। 8 বছর থেকে 9 বছর বয়স যখন ছিল আমার, তখন মনে করেন যে এলাকায় তো গান বাজনা অনেক বেশি হইতো। এখন তো সে গান বাজনা নাই আর। তো এখন মনে করেন সেই গান বাজনা, সেই কনসার্ট গুলো আসতো, তখন তো হাতে বাজিয়ে গান হইতো, এখন তো সব মোবাইলে ডান্স করায়। তো এখন যাই হাতে বাজিয়ে গান হইতো, তখন আমি ওই যাই ঢোলের পাশে বসতে পারতাম না, ঠিকই দূরে থাকতাম, অনেক দূরে থাকতাম, খালি ঢোলের বাজনা গোনা শুনতাম নিজে। আমি ওই বাজনা গোনা শুনতাম, তারপরে দেখতাম যে ওই বাজনা গুলা কোন গুলা দিচ্ছে। তখন মনে করেন আমার ফোন ছিল একটা ছোট, সে ফোন দিয়ে আমি রেকর্ড করতাম বাজনাগুলা রেকর্ড করে। তো ওই বাজনা পরে আমি দেখতাম যে এই বাজনা দিছে, তখন আমি কি করতাম, ওই বাড়িতে আসতাম, এসে ঘোড়া হোক, বদনা হোক, হাড়ি হোক, যেটা হোক, ওইটা নিয়ে বাজনার কপি আমি নিজে নিজে বের করতাম। ওই বাজনার কপি হুবহুব আমি দিতে পারতাম। ওনার বাবা মা খুব গরিব পরিবার। এখন এই ছেলেটা যে কাজের উপর চর্চা করেছে বা যেটার উপরে ব্যবহার হতে চাচ্ছে, মেনে হচ্ছে ওই যে একটা যন্ত্র বা ঘোড়ার উপরে যে বাজনা তোলে, বাদ্যযন্ত্র যে ব্যবহার করে, এটা একজন মানে ভালো ঢোল বা ডুগির তুলনায়ও কাজ করে। গ্রামবাসী বলেন সাইদুরকে সহযোগিতা করলে সে অনেক দূর যেতে পারবে। সরকারি বেসরকারি উদ্যোগ একজন প্রতিবন্ধীকে সমৃদ্ধ করতে পারে। এই ছেলেটাকে যদি কোনো সরকার কোনো একটা মানে কোনো কাজে ব্যবহার করতো, তাহলে পরে ছেলেটা সুবিধা পাইতো, মানে খাদ্যের একটা যোগান দিতে পারতো। তার মেন হচ্ছে যদি এর উপরে কোনো সরকার যদি কোনো মানে ভরক্ষেপ নিত, দেখতো, তাহলে মনে হয় দরিদ্র ফ্যামিলিটা হয়তো কিছুটা আগাতে পারত। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন। বুঝে না।